দেশের ঘরোয়া ক্রিকেট ওয়ানডে ফরম্যাটে বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগ। বাংলাদেশ জাতীয় দলের অনেকেই ঘরোয়া ক্রিকেটের মাঝে বিপিএলের পর কেবল এই ডিপিএলে সময় দেন, যে কারণে ভক্তদের কাছে সবসময় বাড়তি উন্মাদনা যোগ করে ডিপিএলে আগামী 3 মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এইবারের আসর। গত শনি এবং রবিবার দুদিন ব্যাপী চলেছে ক্রিকেটারদের দলবদল, যে কারণে আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। যে তালিকায় বেশ জোরে সোরে এগিয়ে যাচ্ছে লিজেন্ড অফ রূপগঞ্জ। দলটি ইতিমধ্যে তারকা বেরিয়েছে অনেকে। সর্বশেষ গতকাল অনলাইনে সাকিব আল হাসানকে দলে বেরিয়েছে তারা। সাকিব ছবিও পাঠিয়েছিলেন দল বদল করার জন্য। তবে গতকাল জানা গেল সাকিব নিজেই অনুরোধ করেছে দলবদল না করতে তাকে। সিসিডিএমকে এ নিয়ে চিঠিও দিয়েছে রূপগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ। রূপগঞ্জ দলটির হয়ে গণমাধ্যমে মুখোমুখি হয়ে তরিকুল ইসলাম টিটু বলেন, আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ড অফ রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়া আমরা অংশগ্রহণ করছিলাম, কিন্তু আজকে সাকিবের সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে ওনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য। তিনি আরও যোগ করেন, আমরা সিসিডিএমকে চিঠিতে জানিয়ে দিয়েছি বিষয়টা। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে অবদানটা আছে সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছে। উনি বলেছেন যখন দেশে আসবেন উনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়ালভাবে যদি সে খেলতে চায় আমাদের দলে, তাহলে তাকে আমরা দলে ভিড়াবো।